হ্যালো বন্ধুরা, সুমন 508 ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগতম। আপনারা কেমন আছেন? আশা করছি আপনারা ভালোই আছেন। একটু আগে প্রিভিউতে কালী পুজো স্পেশাল যে ডিজে হামিং ম্যাচ স্ট্যাটাসটি জানেন, জয় মা কালীর সঙ্গে সেই স্ট্যাটাসটি বানানোর জন্য আপনাদের কাছে একটি অ্যাপ্লিকেশন প্রয়োজন। সেটি হলো অ্যালাইট মোশন। এই অ্যালাইট মোশন অ্যাপ যদি আপনাদের কাছে না থাকে তাহলে আমার টেলিগ্রাম চ্যানেল জয়েন করবেন, ওখানে পিন কমেন্টে পেয়ে যাবেন। এই টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে। ভিডিওটি ভালো লেগে থাকলে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন নোটিফিকেশনে সেট করে দেবেন এরকম ইন্টারেস্টিং ভিডিও সবার প্রথমে পাওয়ার জন্য। এই ভিডিওটি বানানোর জন্য যে সমস্ত ম্যাটেরিয়াল প্রয়োজন এই সমস্ত ম্যাটেরিয়াল আমার টেলিগ্রাম চ্যানেলে পেয়ে যাবেন। এই ভিডিওটি বানানোর জন্য দুটি প্রজেক্ট ফাইল বা XML ফাইল প্রয়োজন। এই দুটি প্রজেক্ট ফাইলের লিঙ্ক এই ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে, ওখান থেকে ডাউনলোড করে নেবেন, তারপরে অ্যালাইট মোশনে ইনপুট করে নেবেন। এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে একটি ভিডিও দেখতে পাবেন। এই ভিডিওটা হামিং ব্যাস সেটি আগের দিন আপলোড করেছিলাম। সেই ভিডিওটি যারা দেখেননি তারা এই ভিডিওর ডিসক্রিপশন বক্স থেকে দেখে নেবেন। সবার প্রথমে অ্যালাইট মোশন অ্যাপসটি ওপেন করবেন। অ্যালাইট মোশন অ্যাপসটি ওপেন করার পর প্রজেক্ট অপশানে আসবেন। তারপরে এখানে দুটি প্রজেক্ট দেখতে পাবেন, বিটমার্ক প্রজেক্ট এবং সেগমেন্ট প্রজেক্ট। সবার প্রথমে বিটমার্ক প্রজেক্টটি ওপেন করবেন। বিটমার্ক প্রজেক্টটি ওপেন করার পর আপনার সামনে এরকম ইন্টারফেস শো করবে। তারপরে এখানে যে ফুল স্ক্রিন লোগোটা থাকবে লোগোটা ডিলিট করে আপনাদের পছন্দের মতো লোগো বসিয়ে দেবেন। তারপরে এখানে আপনাদেরকে ফটো অ্যাড করতে হবে 0.1 সেকেন্ড থেকে। ফটো অ্যাড করার জন্য প্লাস আইকনে যাবেন, মিডিয়া অপশানে যাবেন, তারপরে যে ফোল্ডারে ফটোগুলো থাকবে সেই ফোল্ডারটি সিলেক্ট করবেন। এই সমস্ত ফটো আমার টেলিগ্রাম চ্যানেলেই পেয়ে যাবেন। ফটোটার উপরে ক্লিক করার পর 3 ডটে আসবেন, ফিল কম্পোজিশন এরিয়া করার পর বাকি পার্টটা কাট মারবেন। তাহলে প্লাস আইকনে যাবেন, মিডিয়া অপশানে যাওয়ার পর 3 ডটে যাওয়ার পর পেস্ট পেড করে দেবেন। আবার প্লাস আইকনে যাবেন, তাহলে মিডিয়াতে যাওয়ার পর ফটোটার উপরে ক্লিক করবেন, পেস্ট পেড করে দেবেন। এভাবে আপনারা পুরো শেষ পর্যন্ত ফটোগুলো ভালোভাবে অ্যাডজাস্ট করে নেবেন। ফটোগুলো ভালোভাবে অ্যাডজাস্ট করা হয়ে গেলে বিটমার্ক প্রজেক্টটি ব্যাক করবেন। তারপরে সেগমেন্ট প্রজেক্টটি ওপেন করবেন। সেগমেন্ট প্রজেক্টটি ওপেন করার পর প্রথম ফটোটির উপরে ক্লিক করবেন, ইফেক্টে আসবেন, 3 ডটে আসবেন, কপি ইফেক্ট করবেন, তারপরে ব্যাক করবেন। ব্যাক করার পর বিটমার্ক প্রজেক্টটি ওপেন করবেন। বিটমার্ক প্রজেক্টটি ওপেন করার পর প্রথম ফটোটির উপরে ক্লিক করবেন, ইফেক্টে আসবেন, 3 ডটে আসবেন, পেস্ট ইফেক্ট করবেন। তারপরে বিটমার্ক প্রজেক্টটি ব্যাক করার পর সেগমেন্ট প্রজেক্টটি ওপেন করবেন। সেগমেন্ট প্রজেক্টটি ওপেন করার পর দ্বিতীয় ফটোটির উপরে ক্লিক করবেন, ইফেক্টে আসবেন, 3 ডটে আসবেন, কপি ইফেক্ট করবেন। তারপরে সেগমেন্ট প্রজেক্টটি ব্যাক করার পর বিটমার্ক প্রজেক্টটি ওপেন করবেন। তারপরে এখানে দেখতে পাবেন 2 নম্বর ফটো। এই 2 নম্বর ফটোটির উপরে ক্লিক করবেন, ইফেক্টে আসবেন, 3 ডটে আসবেন, পেস্ট ইফেক্ট করবেন। তারপরে ফটোটির উপরে ক্লিক করবেন, ইফেক্টে আসবেন, পেস্ট ইফেক্ট করবেন। তারপরে ফটোটির উপরে ক্লিক করবেন, ইফেক্টে আসবেন, পেস্ট ইফেক্ট করে দেবেন। তারপরে মাঝে একটি বড়লেন্থের ফটো আছে, বড়লেন্থের ফটোটি ছেড়ে দেওয়ার পর তারপরে থেকে আপনারা 3টি করে ফটো পেয়ে যাবেন। 3টি করে ফটোতে আপনাদেরকে 2 নম্বর ইফেক্টটি পেস্ট করতে হবে। 2 নম্বর ইফেক্টটি আপনারা পুরো শেষ পর্যন্ত ভালোভাবে পেস্ট করে দেবেন। তার মাঝে দেখবেন, তারপরে আপনারা চলে আসবেন ডবল ডটে 13.27 সেকেন্ড ফটোতে। এখান থেকে কতগুলো বড় লেন্থের ফটো পেয়ে যাবে। সেই বড় লেন্থের ফটোগুলোতেও আপনাদেরকে 2 নম্বর ইফেক্টটি পেস্ট করতে হবে। ফটোটির উপরে ক্লিক করবেন, ইফেক্টে আসবেন, পেস্ট পেড করবেন। তারপরে ফটোটির উপরে ক্লিক করবেন, ইফেক্টে আসবেন, পেস্ট পেড করবেন। এই 2 নম্বর ইফেক্টটি আপনারা এই ডবল ডট
পর্যন্ত করে নেবেন, 22.5 সেকেন্ড ফটো অবধি। তারপরে ব্যাক করবেন, ব্যাক করার পর সেগমেন্ট প্রজেক্টটি ওপেন করবেন। সেগমেন্ট প্রজেক্টটি ওপেন করার পর এখানে 3 নাম্বার ফটোটির উপরে ক্লিক করবেন, ইফেক্টে আসবেন, 3 ডটে আসবেন, কপি ইফেক্ট করবেন। তারপরে সেগমেন্ট প্রজেক্টটি ব্যাক করার পর বিটমার্ক প্রজেক্টটি ওপেন করবেন। তারপরে একটু আগে 2 নাম্বার ইফেক্টটি পেস্ট করার পর একটি করে বড়লন্দের ফটো ছেড়ে দিয়েছিলেন, সেই বড়লন্দের ফটোটির উপরে ক্লিক করবেন, ইফেক্টে আসবেন, 3 ডটে আসবেন, 1.11 সেকেন্ড ফটোতে আসবেন, ইফেক্টে আসবেন, 3 ডটে আসবেন, পেস্ট ইফেক্ট করবেন। তারপরে 3টি ফটো ছেড়ে দেওয়ার পর তারপরে একটি বড়লন্দের ফটো আছে, বড়লন্দের ফটোগুলোতে আপনাদেরকে 3 নাম্বার ইফেক্টটি পেস্ট করতে হবে। এই 3 নাম্বার ইফেক্টটি আপনারা পেস্ট করবেন পুরো শেষ ফটো অবধি আপনারা পেস্ট করে নেবেন। তার মাঝে দেখবেন যে ডবল ডটের পরে এখানে 2টি বড়লন্দের ফটো আছে, বড়লন্দের ফটোগুলোতে আপনাদেরকে 3 নাম্বার ইফেক্ট পেস্ট করা চলবে না, এখানে আপনাদেরকে 4 নাম্বার ইফেক্ট পেস্ট করতে হবে। তার জন্য বিটমার্ক প্রজেক্টটি ব্যাক করবেন, তারপরে সেগমেন্ট প্রজেক্টটি ওপেন করবেন। সেগমেন্ট প্রজেক্টটি ওপেন করার পর এখানে 4 নাম্বার ফটোটির উপরে ক্লিক করবেন, ইফেক্টে আসবেন, 3 ডটে আসবেন, কপি ইফেক্ট করবেন। কপি ইফেক্ট করার পর বিটমার্ক প্রজেক্টটি ওপেন করবেন। তারপরে আপনারা চলে আসবেন এখানে 16.9 সেকেন্ড ফটোতে, ফটোটির উপরে ক্লিক করবেন, ইফেক্টে আসবেন, 3 ডটে আসবেন, পেস্ট ইফেক্ট করবেন। তারপরে মাঝের কতগুলো ফটো ছেড়ে দেওয়ার পর তারপরে ফটোটির উপরে ক্লিক করবেন, ইফেক্টে আসবেন, পেস্ট ইফেক্ট করে দেবেন। এই 4 নাম্বার ইফেক্টটি আপনাদেরকে 2টি ফটোতে পেস্ট করতে হবে। তারপরে বিটমার্ক প্রজেক্টে ব্যাক করার পর সেগমেন্ট প্রজেক্টটি ওপেন করবেন। সেগমেন্ট প্রজেক্টটি ওপেন করার পর এখানে 5 নাম্বার ফটোটির উপরে ক্লিক করবেন, ইফেক্টে আসবেন, 3 ডটে আসবেন, কপি ইফেক্ট করবেন। তারপরে ব্যাক করবেন, ব্যাক করার পর বিটমার্ক প্রজেক্টটি ওপেন করবেন। বিটমার্ক প্রজেক্টটি ওপেন করার পর আপনারা চলে আসবেন পুরো 22.19 সেকেন্ড ফটোতে, ফটোটির উপরে ক্লিক করবেন, ইফেক্টে আসবেন, 3 ডটে আসার পর পেস্ট ইফেক্ট করে দেবেন। তারপরে আপনারা বিটমার্ক প্রজেক্টটি ব্যাক করার পর এখানে সেগমেন্ট প্রজেক্ট দেখতে পাবেন। সেগমেন্ট প্রজেক্টটি ওপেন করার পর এখানে 4টি লেয়ার দেখতে পাবেন, এই 4টি লেয়ার আপনারা কপি করবেন। কপি করার জন্য এটার উপরে ট্যাপ দেবেন, তারপরে 4টি লেয়ার এভাবে কপি করে নেবেন। তার জন্য প্লাস আইকনে যাবেন, তারপরে কপি ফর লেয়ার এটির উপরে ক্লিক করবেন। তারপরে সেগমেন্ট প্রজেক্টটি ব্যাক করার পর বিটমার্ক প্রজেক্টটি ওপেন করবেন। তারপরে এখানে প্লাস আইকনে যাওয়ার পর পেস্ট ফর লেয়ার এটির উপরে ক্লিক করলে আপনাদের ভিডিও পুরোপুরি কমপ্লিট। এখানে উপরে শেয়ার অপশান আছে, এখানে এক্সপোর্ট করে নেবেন। ধন্যবাদ।